এবার ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর। চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে সবজির সরবরাহ, এতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দামও। এদিকে নদীতে মাছ ধরা শুরু হলেও বরগুনার বাজারে কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে ইলিশের দাম। একই পরিস্থিতি বগুড়ার বাজারেও, তবে স্থিতিশীল পর্যায়ে রয়েছে সিলেটের মাংসের বাজার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফাইসাল করিম, বগুড়ার কলোনি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান, বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুজন আকন এবং সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। তবে শুরুতেই চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানতে চাই। ফাইসাল, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন আর কোন ধরনের সবজি কত টাকায় বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। আমরা যেটা দেখছি যে নতুন যে শীতকালীন সবজিগুলো সেগুলো সরবরাহ গত মাসে কিছুটা কম ছিল, অর্থাৎ এখন মাসের শেষ, এই মাসের শেষ নাগাদ আমরা দেখছি যে শীতকালীন সবজি বা যেগুলো মৌসুমী সবজি বলা হচ্ছে সেগুলো কিন্তু সরবরাহ বেড়েছে। চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে আছি, এখানে যেই শীতকালীন সবজি আসছে সেগুলোর কিন্তু দাম কিছুটা কমেছে এবং বিশেষ করে ফুলকপির যে দাম সেটি কিন্তু আমরা যেটি দেখেছিলাম 2 সপ্তাহ আগে 300 টাকা ছিল কেজি প্রতি, এখন সেই ফুলকপি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। এবং অন্যান্য যে সবজিগুলো আছে নতুন সবজি, তার মধ্যে শিম আসছে, চট্টগ্রামের স্থানীয় শিম এখানে আসছে, সীতাকুণ্ডের শিম। সেই শিম যেটি 1 সপ্তাহ আগে 140 টাকা ছিল, এখন সেই শিম বিক্রি হচ্ছে 100 টাকা। তবে শিমের যে বিচি সেটির দাম কিন্তু চড়া। আমরা এটি যেটি জিজ্ঞেস করে দাম জানতে পেরেছি যে কেজি প্রতি শিমের বিচি বিক্রি হচ্ছে 400 টাকায় এই শিমের বীজ বিক্রি হচ্ছে। এবং এর মধ্যে কিন্তু মূলাও কিংবা স্থানীয় যে টমেটো, শীতকালীন যে টমেটোগুলো সেগুলো কিন্তু আসা শুরু করেছে। চট্টগ্রামের স্থানীয় টমেটো বিক্রি হচ্ছে 120 টাকায় এবং বিক্রেতারা বলছেন যে আসলে এই মাস থেকে, অর্থাৎ নতুন মাস থেকে কিন্তু শীতকালীন যে সবজি বা মৌসুমের যে সবজি সেগুলো আসা শুরু করবে। এছাড়া আমরা দেখেছি যে বাঁধাকপির দামও কিন্তু কিছুটা কমেছে, এখন 80 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি, যেটি গত সপ্তাহে 100 টাকা ছিল। ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 80 টাকায়, তাও আগের দামে আছে। বরবটি আগে 80 টাকা বিক্রি হলেও এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। এছাড়া আমরা যেটি দেখছি যে আসলে 50 টাকার নিচে কিছু সবজি আছে, সেগুলোর মধ্যে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 থেকে 25 টাকা এবং পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া লাউয়ের দাম আমরা পেয়েছি, সেটিও বিক্রি হচ্ছে 40 টাকায়। অধিকাংশ সবজি আসলে 50 টাকার উপরে দাম এবং তার মধ্যে আমরা যেটি দেখছি যে আসলে যেই সবজিগুলো শীতকালীন সবজি সেগুলো কিন্তু অধিকাংশই 100 টাকার উপরে এবং অন্যান্য যে সবজিগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকার ভেতরে অধিকাংশ সবজি। তবে এই সবজি নিয়ে বিক্রেতারা যেটি বলছেন যে এই সবজির দাম কিন্তু আরও কমে আসবে এবং যেহেতু এখন বৃষ্টি সেভাবে হচ্ছে না, তারা আশা করছেন যে যেহেতু বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ফসল ফলছে, কৃষকেরা ভালো ফসল ফলাতে পারবেন, যে কারণে সামনের মাস থেকে অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো বা নতুন যে সবজিগুলো মৌসুমি সবজিগুলো কিন্তু আসা শুরু করবে। চট্টগ্রামের এই বাজারে মূলত উত্তরবঙ্গে সবজি আসছে, সামনের মাস থেকে স্থানীয় যে বাজার যে সবজি সেগুলো কিন্তু আসা শুরু করবে, তখন কিন্তু সবজির দাম অনেকটাই সহনীয় হবে। তবে মধ্যবিত্ত যারা ক্রেতা আছেন তাদের মধ্যে এই সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দর্শক, এ বিষয়ে আমরা মাছ বাজারের পরিস্থিতি জানতে চাই। বগুড়ায় মাজিদুর রহমান আছেন। মাজিদ, জানাবেন যে আজ তো ছুটির দিন, মাছের বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন আর কোন মাছের চাহিদা সবচেয়ে বেশি? আজকে ছুটির দিন এবং এই ছুটির দিনগুলোতে কিন্তু মানুষ যে বাজার, সাপ্তাহিক যে বাজার, সে বাজার করে থাকে এবং সেই বাজারে কিন্তু মাছ মাংস তাদের তালিকায়, অনেকে তালিকায় থেকে থাকে এবং আজকেও সেই মাছ মাংসের যে তালিকা রয়েছে সেই মাছের আজকে বাজারটাতে আমরা আছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে ক্রেতার কিন্তু সমাগম ঘটেছে এবং তারা কিন্তু মাছ কিনছে। এখানে বিভিন্ন জাতের যে মাছ, সে মাছটা পাওয়া যায় বগুড়ার যে কলোনি বাজার, সে কলোনি বাজারে কিন্তু আমি আছি। এখানে সেটি হলো ইলিশ মাছ। এখানে আসা সবেমাত্র শুরু হয়েছে, এই জন্য বড় জাতের যে ইলিশ, সেই ইলিশটি নেই। যে ইলিশটি আছে সেটি কিন্তু 250 গ্রাম ওজনের ইলিশ, সেটি কিন্তু 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এখানে দেশি মাছে কিন্তু প্রচুর সরবরাহ হয়েছে। এখানে নদী, খাল, বিল যেগুলো সেগুলো পানি কমতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। বিশেষ করে ছোট পুঁটি, চিংড়ি, এখানে ট্যাংরা থেকে আরম্ভ করে এখানে বোয়াল, শোল,
টাকি সব কিছু মাছই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যে মাছগুলো কিন্তু দাম অনেকটা কম। এখানে আজকে বাজারে যদি মাছের কথা বলি, সেটা হলো যে মাছটি পুঁটি মাছ সেখানে কিন্তু 200 টাকা 300 টাকা থেকে আরম্ভ করে বিক্রি হচ্ছে। অন্যান্য যে ট্যাংরা যে মাছ রয়েছে, গুছি মাছ রয়েছে, সে মাছগুলো কিন্তু 200 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং যে বোয়াল মাছ, সে মাছটা কিন্তু 600-700 টাকা কেজি দরে কিন্তু বোয়াল মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া যে রুই, কাতলা, মৃগেল যে মাছগুলো রয়েছে, সে মাছগুলো 200 থেকে আরম্ভ করে এখানে আকার ভেদে কিন্তু 300-350 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এইভাবে কিন্তু মাছ কেনা বেচা হচ্ছে। এখানকার যে ক্রেতারা তারা যেটি বলছেন যে বিগত সময় তারা অনেক মাছ কম সরবরাহ দেখেছেন, বিশেষ করে দেশি মাছের সরবরাহ অনেক কম দেখেছেন, সেই মাছটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে। এবং গ্রামগঞ্জে কিন্তু যে হাটগুলো রয়েছে, যে বাজারগুলো রয়েছে, সেখানে কিন্তু আরও মাছের দর কম দেখা গেছে। এবং সেখানে এখন যারা আগে তারা মাছ কিনতে পারতো না, তারা কিন্তু এখন তারা এই দেশি মাছগুলো কিনছেন। এবং দেশি মাছের সরবরাহ কিন্তু বেশ হওয়ার কারণেই কিন্তু সবাই কিন্তু মাছ কিনতে পারছেন এবং খেতে পারছেন। এখানে যে অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে নদীর মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কিন্তু আগে সচরাচর দেখা যেত না, কিন্তু এখন সেই মাছগুলো কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এছাড়া যে চাষের মাছগুলো রয়েছে, সেই চাষের মাছও কিন্তু এখানে হাটে রয়েছে এবং এখানে কিন্তু বেচা বিক্রি ভালোই হচ্ছে। এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে বিগত সময় কিন্তু এত সরবরাহ পাওয়া যায়নি, তবে এখন সরবরাহ পাওয়া যাচ্ছে। এবং ক্রেতারাও তাদের অনুভূতি কথা জানিয়েছেন, তারা একটু কম দামে মাছ পাওয়া তারা স্বস্তি প্রকাশ করছে। তো এইভাবে কিন্তু মাছ কেনাবেচা হচ্ছে বগুড়া কলোনি বাজারে। তো এই ছিল রোশন আমার কাছে সর্বশেষ মাছ বাজারের খবরাখবর। আমরা বরগুনার পরিস্থিতি জানতে চাই। সুজন, বগুড়া যেমন বলছিলেন যে 250 গ্রাম একটি মাছের দাম 800 টাকা, বরগুনার কি পরিস্থিতি? আর নদীতে মাছ ধরা শুরু হওয়ার পরও এই যে বাড়তি দাম বাজারগুলোতে, এটা মনিটরিংয়ের কোনো পরিস্থিতি বা আপনার কোনো কর্তৃপক্ষের তরফ থেকে মনিটরিংয়ের কোনো নজর পড়েছে কিনা? দর্শন, আসলে এক কথায় বলতে হয় ইলিশের দামে আগুন। অর্থাৎ এই যে বরগুনায় মূলত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ ঘাট রয়েছে, যেখান থেকে দেশের যে ইলিশ সংগ্রহ হয় সব থেকে বেশি, তার দ্বিতীয় পর্যায়ে রয়েছে এই বরগুনার পাথরঘাটা। কিন্তু এই ইলিশের জেলায় এখন ইলিশের দামে একেবারেই আগুন। অর্থাৎ বগুড়ায় যেটি বলেছিল যে 250 গ্রাম, এখানেও আসলে 250 থেকে 300-350 গ্রামের যে ইলিশ মাছ, সেটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা থেকে 1200 টাকায়ও কিছু কিছু মাছ বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু গত 5 দিন আগেও বিক্রি করা হয়েছিল 700 থেকে 800 টাকায়। এছাড়া যে 700 গ্রাম থেকে 800 গ্রামের যে ইলিশ মাছ, সেটি বিক্রি করা হচ্ছে এখন 2000 থেকে 2200 টাকা। অর্থাৎ সেটি কিন্তু গত 5 দিন আগেও বিক্রি করা হয়েছিল 1500 থেকে 1600 টাকা। এছাড়া 1 কেজি এর উপরে যে ইলিশ মাছগুলো রয়েছে, সেগুলো বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2800 টাকা। সেটিও কিন্তু গত 5 দিন আগে বিক্রি করা হয়েছিল 2000 থেকে 2200 টাকা। অর্থাৎ ইলিশ মাছ যে মানুষ কিনবে এখানে, সেটি তো মধ্যবিত্তর নাগালের বাইরে অনেক আগেই চলে গিয়েছিল এবং এটি এখন উচ্চবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এছাড়াও আসলে মূলত এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল যেসব ট্রলারগুলো, সেটি মূলত ঘূর্ণিঝড় যে মন্থা, সেটির প্রভাবে অনেক জেলেরাই নদী থেকে ফিরে এসেছে, সমুদ্র থেকে ফিরে এসেছে, যার কারণে ইলিশের সরবরাহ একেবারেই কম এবং বাজারে যে ইলিশ মাছ রয়েছে সেগুলো পর্যাপ্ত নয়। অর্থাৎ সরবরাহ অনেকটাই কম। মূলত পায়রা এবং বিষখালের ইলিশ এখন বর্তমানে বাজারে রয়েছে, যার কারণে এই দামটি অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এখানে যারা ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই যে ইলিশের দাম প্রত্যেক বছরই যে নিষেধাজ্ঞার পরপরই ইলিশের দাম অনেক বৃদ্ধি পায়, এটি তারা একটি অভিযোগ করেছেন যে নিয়মিত বাজারে যে মনিটরিংয়ের ব্যবস্থা থাকে উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটিও তারা তেমন দেখছে না বলেও অনেকেই আমার কাছে অভিযোগ করেছে। তারা বলছেন যে নিয়মিত যে বাজার মনিটরিং করলে এই দাম হঠাৎ যে দাম বৃদ্ধির বিষয়গুলো, যে অসাধু কিছু চক্র দাম বাড়িয়ে ফেলে, সেটি যেন না হয়, সেটির বিষয়ে তারা তদারকি অব্যাহত রাখার কথা বলেছেন। তো এই ছিল আমার কাছে বরগুনার মাছবাজার থেকে সবশেষ। শুভ, আপনার কাছ থেকে জানতে চাই সিলেটের বাজারে কোন মাংসের দাম কেমন, আর ছুটির দিনে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন?
রওশন, আজকে কিন্তু মাছের যে আমরা কথা শুনছিলাম অন্যান্য সহকর্মীদের কাছ থেকে, কিন্তু সিলেটের চিত্রটা কিছুটা ভিন্ন। কারণ মাংসের বাজারে কিন্তু স্থিতিশীলতা রয়েছে এবং বিশেষ করে ব্রয়লার এবং যে সব ধরনের মোরগ রয়েছে, সব ধরনের মোরগের দামে কিন্তু দাম কিছুটা কমেছে, কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। আমি আজকে প্রথমেই আপনাকে বাজার দরটি একটু জানাতে চাই। সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় ব্রয়লার মোরগের কথা। ব্রয়লার মোরগ কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম 170 থেকে 175 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, কোনো কোনো জায়গায় 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। কিন্তু আজকের বাজারে সেটি কমে গিয়ে 160 টাকায় নেমে এসেছে, কোনো কোনো জায়গায় 165 টাকায় বিক্রি হচ্ছে মোরগ। এর পাশাপাশি যদি আমি সোনালী মোরগের কথা বলি, সোনালী মোরগের দামও কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে, অর্থাৎ যেটি 295 টাকায় বিক্রি হতো গত সপ্তাহে, সেটি কিন্তু 280 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কক মুরগের দামও একইভাবে 295 থেকে 300 টাকায় গত সপ্তাহে বিক্রি হলো, এই সপ্তাহে কিন্তু অনেকটাই কমেছে, সেটি 280 থেকে 275 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগের দাম অবশ্য স্থিতিশীল রয়েছে, 590 থেকে 600 টাকার মধ্যে দেশি মুরগের কেজি পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি খাসির মাংসের কথা বলি, খাসির মাংস স্থিতিশীল পর্যায়ে রয়েছে, 1000 থেকে 1050 টাকা, কোনো কোনো জায়গায় সর্বোচ্চ 1100 টাকায় বিক্রি হচ্ছে সব ধরনের খাসির মাংস। এর পাশাপাশি যদি আমি গরুর মাংসের কথা বলি, গরুর মাংসের দাম কিছুটা বৃদ্ধি পেলেও বেশিরভাগ দোকানে কিন্তু স্থিতিশীলতা বিরাজমান রয়েছে। আজকের যদি গরুর মাংসের বাজারের কথা বলি, সেক্ষেত্রে 770 থেকে 780 টাকা সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 760 টাকা ছিল। সেক্ষেত্রে কিছুটা বৃদ্ধি দেখতে পাচ্ছি গরুর মাংসের বাজারে। তবে সাধারণ ক্রেতাদের যেটি চাহিদা, সেটি হচ্ছে ব্রয়লার মোরগ। সেই ব্রয়লার মোরগ এবং সব ধরনের মোরগের দাম কমায় ক্রেতাদের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি, এবং ক্রেতারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে বাজারে আসছেন, এবং তারা আজকে ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে অনেক, এবং তারা বলছেন যে এভাবে যদি দামটি নিয়ন্ত্রণে থাকে তাহলে তাদের জন্য আসলে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কিন্তু অনেকটাই ভালো হয়। তো রসুন, এই ছিল আসলে মাংসের বাজার এবং মোরগের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।